আলীশহর বিস্ফোরণের সূত্রপাত এখান থেকেই। দেখেন এখানে ভালো করে, আমার মনে হচ্ছে এখানে কেমিক্যাল যুক্ত জিনিস রয়েছে। দেখুন ভালো করে, মানে ছবি দেখে ধারণা করা হচ্ছে আপনার এখান থেকেই আগুনের সূত্রপাত মূলত হয়েছে। তো দেখেন, একই পরিবারের ৯ জন দগ্ধ, তার মধ্যে ৫ জন অলরেডি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ তাদের গুনাহ মাফ করুক, জান্নাতে জান্নাতি করে দিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তাদের জন্য দোয়া করবেন, যারা এখনও বেঁচে আছেন, তারা যাতে সুস্থ হয়ে আবারও ফিরে আসে। তাদের জন্য আপনারা ভালোভাবে রমজান মাসে দোয়া করবেন। ইতিমধ্যে তারা ঢাকা বার্ন ইউনিটে অবস্থান করছে, চিকিৎসাধীন অবস্থায় আছে তারা। এখানে রুমগুলোর অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন না কী যে গন্ধ, মানে গন্ধের জন্য এখানে আপনার থাকা যাচ্ছে না। আপনারা দেখেন, এটা ব্যালকনি, কী অবস্থা, কীভাবে যে এরকমভাবে জঘন্যভাবে বিস্ফোরণ হলো সেটা কিন্তু ধারণা করা যাচ্ছে না। সবাই বলতেছে আপনার গ্যাসের মাধ্যমে, গ্যাস থেকে মূলত বিস্ফোরণ। কিন্তু এখানের প্রতিবেশী যারা আছে তারা বলতেছে এটা গ্যাসের থেকে নয়, এটা অন্য জিনিস। কি ধারণা করছে আবার ওইখানে পাশে এলিভেটর থেকেও বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে আপনার এই বিল্ডিংয়ের যারা থাকেন তারা কিন্তু একটা দুয়াশার মধ্যে আছে, কিভাবে এই বিস্ফোরণটা হলো। তো যে ফ্যামিলিতে আপনার দগ্ধ হচ্ছে তারা নাকি আপনার ওয়ার্কশপে কাজ করেন। মানে ঘরের মধ্যে আপনার কোনো জিনিস নাই, মানে জ্বলে নাই। দেখেন এখানে সোফার মধ্যে প্লেটটা পড়ে আছে, বাচ্চাটা আমার মনে হয় এখানেই খেয়েছিল। বাচ্চা যেটা একটু কম দগ্ধ হয়েছে সেটা এই রুমে থাকার কারণে সে মূলত কম দগ্ধ হয়েছে। দেখেন এখানে কিন্তু মাশাআল্লাহ, এই যে অ্যাকুয়ারিয়াম, এটা কোন কোম্পানির আল্লাহ জানে, এত কিছু উপর থেকে নিচে